আচ্ছা, বলো কি সমস্যার জন্য এসেছিলে তুমি? আমার পেটের মধ্যে জ্বালা পোড়া করতো, ব্যথা, কোমর যন্ত্রণা। কোমরে যন্ত্রণার সমস্যা ছিল? এই কোমরে যন্ত্রণার একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কোন জায়গাটা ঘোরো এদিকে, কোন জায়গাটা ব্যথাটা হতো? এইখান থেকে পুরোটা। এই কোমরটা ব্যথা হতো বেশি, তাই তো? বসো। এই ব্যথাটা কোন সময় বেশি হতো? কোন সময় সকালও হতো, হ্যাঁ। কোন সময় রাত্রে দিকে হতো। আচ্ছা, রাত্রে মানে এনি টাইম বেশিরভাগই করতো। বেশি টাইম করতো। আর কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ। আর আর কোন সময় সামনে ঝুঁকলে না কি বলছো? সামনে ঝুঁকলে কোমরে ব্যথা করতে খুব। সামনে ঝুঁকে কাজ করলে? কাজ করলে তোমাদের তো রাজমিস্ত্রি কাজ মানে সামনে ঝুঁকে কাজ কাজ করা বেশি হয়। তো সেই সামনে ঝুঁকে থাকতে পারতে না? না, কতক্ষণ ঝুঁকে থাকতে পারতে মোটামুটি? তারপর যন্ত্রণা শুরু হতো? খানিকক্ষণ 2 মিনিট। 2-4 মিনিট ঝুঁকে কাজ করলি, তারপরে কোমরে ব্যথা শুরু হয়ে যেত? ব্যথা করতো। প্রচুর ব্যথা হতো। আচ্ছা, এই সমস্যাটা তোমার কতদিন থেকে হচ্ছিল এটা? মোটামুটি হলো 1 বছর উপর। 1 বছরের উপর। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, কতগুলো ডাক্তার দেখিয়েছিলে? আমার এখানে 2-3টে ডাক্তার গেছে। 2-3 জন ডাক্তার দেখিয়েছিলে, কি বলেছিল তারা? আর ওদের গ্যাসের সমস্যা, গ্যাস থেকে হচ্ছে, গ্যাসের ওষুধটা খেতাম, কিছুদিন কমতো, আবার যখন ছেড়ে দিতাম আবার যাবে তাই। ও বলেছিল যে গ্যাস থেকে হচ্ছে, তো গ্যাসের ওষুধ দিত খেতে, কিছুটা কমতো আবার শুরু হয়ে যেত। আচ্ছা, তারপর আমার কাছে এখানে এলে? হ্যাঁ, আচ্ছা, তো এখানে এসে ওষুধ খেয়ে এখন কোমর ব্যথাটা কেমন আছে? অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গেছে। এখন আমি ধর 1 মাস ওষুধ খাইনি, তারপরও মানে অতটা ব্যথা। এখন তুমি লাস্ট ওষুধ নিয়ে গেছো 2 মাস আগে। তো 2 মাস আগে ওষুধ নিয়ে গেছো, তখন তোমাকে 1 মাসের ওষুধ দিয়েছিলাম। তো 1 মাস ওষুধটা খেয়েছো, তারপর ওষুধ বন্ধ হয়ে গেছে। তারপর তুমি গত 1 মাস আসোনি আর। তো এই যে 1 মাস ওষুধ বন্ধ আছে, আগে যেটা হতো যে ওষুধ বন্ধ করলে, গ্যাসের ওষুধ বন্ধ করলে তোমার ব্যথা আবার শুরু হয়ে যেত। তো এই ওষুধটা যে 1 মাস ধরে বন্ধ আছে, এই 1 মাস তো অন্য কোনো ওষুধ খাওনি কিছু? না, তো এই 1 মাস থেকে আর কোনো ব্যথা হয়েছে? না, আর কোনো ব্যথা হয়নি? তো আগে তোমাকে যেটা গ্যাসের ওষুধ দিত, খেলে কমতো, না খেলে আবার শুরু হয়ে যেত সঙ্গে সঙ্গে। তো সেটা এখন সেরকম সমস্যা হয়নি? এখন তো ঝুঁকে কাজ করছো, আবার সবই করি। এখন সবই কাজ করছো, এখন কোনো সমস্যা নেই। 1 মাস হলো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া, 1 মাস বন্ধ আছে, বন্ধ থাকার পরেও সেই সমস্যাগুলো সেরকম মতো নেই। মানে অ্যাকচুয়ালি রোগটা সারার দিকে, হ্যাঁ, এবং প্রায় প্রায় সারা দিকে এসছে। প্রায় সেরে গেছে, প্রায় সারার দিকেই চলে এসছে। আর কিছুদিন চিকিৎসা করলে পুরোপুরি ভাবে একদম সেরেও যাবে। সব ব্যথা গ্যাস থেকে হয় না, তবে যে কোনো ব্যথার সমস্যা থাকলে গ্যাসের একটু ওষুধ খেলে, গ্যাসের ক্যাপসুল বা গ্যাসের সিরাপ টিরাপ খেলে সাময়িকভাবে ব্যথাগুলো কমে যায়। কিন্তু তার মানে সেটাই নয় যে সেটা গ্যাস থেকে হচ্ছে। যেটা তুমি বুঝতে পারছো, আগে গ্যাসের ওষুধ খেলে কমে যেত, না খেলে আবার বেড়ে যেত। আবার বেরিয়ে যেত। তো গত 1 মাস থেকে তুমি হোমিওপ্যাথি ওষুধ যেটা আমার কাছে চিকিৎসা করছো কন্টিনিউ, হ্যাঁ, সেই গত 1 মাস থেকে কোনো ওষুধই খাওনি? না, কাজের জন্য হয়তো বাইরে ছিলে, কলকাতায় ছিলে, সেই জন্য আসতে পারোনি। তো 1 মাস থেকে যে ওষুধ খাওনি, আর কোনো ব্যথা হয়ও নি সেরকম? না, 1 মাস ওষুধ বন্ধ থাকার পরেও ব্যথা হয়নি? তো সেটাই বলছি যে সব ব্যথা গ্যাস থেকে হয় না। লাম্বার স্পন্ডিলাইটিস যেটা বলে, এই ধরনের সমস্যা সেটা। আর তোমার যে সমস্যাটা মেনলি ছিল সেটা হচ্ছে সামনে ঝুঁকে থাকলে বেশি ব্যথা। বেশি ব্যথাটা হতো, এতটা ব্যথা তো থাকতেই পারে। থাকতেই পারতেন একদম। আর কোন সময় ব্যথা হতো? সকালে? সকালে করতো, ঘুম থেকে উঠে মানে এতটা ব্যথা করতো, থাকাই যেত না। ঘুম থেকে উঠেও প্রচন্ড ব্যথা হতো? হ্যাঁ, আর রাত্রিতে ব্যথা হতো নাকি? রাত্রে অতটা হতো না। রাত্রে অতটা হতো না, মেনলি ব্যথাটা হতো সকালে। যে টাইমটা। সকালে ঘুম থেকে উঠলে বেশি হতো, আর সামনে দিয়ে ঝুঁকে বেশিক্ষণ থাকলে তখন এটা হতো। তো যাই হোক, 1 মাস ওষুধ বন্ধ আছে, এখন আর কোনো সমস্যা নেই। রোগ তোমার মোটামুটি প্রায় সারার দিকে, আরো কিছুদিন চিকিৎসা করো যাতে পুরোপুরি ভাবে সেরে যায়। আর এখন আবার একটু পেটের সমস্যা আছে। পেটের সমস্যাটা কিরকম বলছিলে? পেট জ্বালা করে? পেট জ্বালা। পেট জ্বালা করে। তো সেই পেট জ্বালার সমস্যাটা আগে যেটা ছিল সেটা এখন কতটা কি কম আছে? এখন অনেকটাই কমে গেছে। পেট জ্বালার সমস্যাটা এখন অনেকটা কমে গেছে। আগের থেকে প্রচুর হারে কমে গেছে। সেটা আমি প্রথমে বুঝতে পেরেছি, কেন যেহেতু তুমি 1 মাস ওষুধ বন্ধ আছে আসনি, ওটা থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই রুগী ভালো আছে, না হলে ওষুধ গ্যাপ দেবে না। তো যেহেতু গ্যাপ দিয়েছো, তো কোমরে ব্যথার সমস্যা তোমার তো নেই একরকম সেরকম, আর পেট জ্বালার সমস্যাটা অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গেছে। ঠিক আছে, ওষুধ ঠিক ওয়েতেই চিকিৎসা চলছে। তুমি আরো কিছুদিন কন্টিনিউ চিকিৎসাটা করো, আমি ঠিক সময়ে বলবো, তখন বন্ধ করে দেবে। আর পুরোপুরি ভাবে রোগটা সেরেও যাবে। হোমিওপ্যাথিতে রোগ পুরোপুরি সেরেও যায়। অ্যালোপ্যাথি যেটা সাময়িকভাবে কম থাকে, আবার না খেলে হয়, সেটা হোমিওপ্যাথিতে পুরোপুরি সেরেই যায়। ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই, একদম পুরোপুরি ভাবে সেরে যাবে। Okay. তোমার বাড়ি কোথায়? বোলপুর। বোলপুর। বয়স কত? 27। 27 বছর। ঠিক আছে, ওকে।